চলেন আজকে দেখে আসি আমার পড়ার রুমটা কিরকম। আর ক্রেস্টের সংখ্যা আমি গুনিনি, আছে ওই রকম, তবে এই জিনিসটা সবার থেকে ইউনিক। আর এই হচ্ছে জমিদার সাহেব। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পরে আবার ফিরে আসলাম। তো এই কয়দিন পরীক্ষা ছিল, আরও অনেক চাপ ছিল, তাই ওভাবে ভিডিও বানানো হয়নি। এখন বাজে 1:10-15। তো শুরু করছি আজকের ব্লগ। সেই শেষ ব্লগ দিছিলাম কবে, সেই গরমকালে, হ্যাঁ গরমকালে। আর সে দেখতে দেখতে শীতকাল চলে আসলো। তো বাইরে এখন রোদ উঠছে। আর ছোটন তো এখানে বসা ছিল, চলেন ভিতরের থেকে ঘুরে আসি। টেবিল, মা রান্না করতেছে। কিসের কিসের তরকারি? আমার বাবা ধনেপাতা নিয়ে এসেছে, যে ধনেপাতা বাছে। এই জায়গায় সয়াবিনের তরকারি হচ্ছে। আজকে নাকি সব নিরামিষ। তো অনেক দিন হয়ে গেল তো ব্লগ শুরু করছি, কিন্তু কোনোদিন এরকম রুম টুর দেওয়া হয়নি। তো চলেন আজকে দেখে আসি আমার পড়ার রুমটা কিরকম। প্রথমে রুম দিয়ে ঢুকলে এখানে পাশে বই খাতা পাওয়া যাবে, তারপরে আমার ব্যাগ, তারপরে আমার পড়ার টেবিল উপরের তাকেও যা, মাঝখানের তাকেও তাই, নিচের তাকেও তাই। নিচে কোনো তাক নেই, এমনি। তারপরে আমার কম্পিউটার, আমার আমার না সবারই ট্রেডমিল ছিল এক সময়, এখন নষ্ট হয়ে গেছে। তারপরে এইটা বললাম না কে। তারপরে মার সেলাই করার মেশিন, ছোটনের পড়ার টেবিল। এই টেবিলেও হ্যাঁ, এই জিনিসটা খুব সুন্দর। এই সান্তাক্লজের সেই কি যেন বলে, ক্রিসমাস ট্রি বানাইছে ও নিজে। তারপরে এটা আমার একটা পুরস্কার। তারপরে ছোটনের ব্যাগ, ছোটনের বই খাতা, ছোটনের গ্লোভ, সব কিছু ছোটনের। আমাদের সোফার উপরে তোষক। তার নিচে কি? হ্যাঁ, তার নিচে মাদুর। এইটা আমাদের জুতার র্যাক। তারপরে এইটা হচ্ছে আমার শোকেস। এই শোকেসে যা আছে তা সবই আমার ছোটবেলার থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা অর্জন করা, যা যা কি বলে পুরস্কার পাওয়া, সবই এখানে আছে। তারপরে আমার ক্রেস্ট আছে। তবে এই জিনিসটা সবার থেকে ইউনিক, এই যে ঘড়ি যেটা দেখা যাচ্ছে এইটা, কারণ এটা জন্মদিনে আমার এক বন্ধুর দেওয়া ছিল। তারপরে বিভিন্ন কিছু আছে, আমার বিভিন্ন বই আছে। তারপরে সার্টিফিকেট, ছবি, আমার ছোটবেলার ছবি। তারপরে এখানেও সেই ছবিগুলোই আছে, বই, আরও বই। তারপরে আমার ছবি আঁকার খাতা, সবই এখানে যা আছে সবই ছোটবেলার থেকে শুরু করে এ পর্যন্ত। আর ক্রেস্টের সংখ্যা আমি গুনিনি, আছে ওই রকম 20-30টা তো কমপক্ষে হবে, ব্যাপার না। আর এই হচ্ছে জমিদার সাহেব। তো গাইস, এই হচ্ছে ছোটবেলার দীপন। কই ছোটবেলার দীপন কই? তো গাইজ নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি হাতটা দিয়ে ঢেকে রাখছি। তো এটা মনে হয় আমার 2, 3 বা 4 মাসের ছবি। তারপরে ছোটন, হ্যাঁ এইটা হচ্ছে এখানে ইমদাদুল হক মিলন স্যার, এটা আমি। এটা ছিল আমার প্রথম যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, বর্ণনা বৃত্তি চক্র থেকে মানে আয়োজন করা হয়েছিল। সেখানে মানে প্রথম আমার সাথে পরিচয় হয় কোনো বড় ব্যক্তিত্বের। সেখান থেকেই আমার সাংস্কৃতিক যাত্রা শুরু, এবং তার পরবর্তীত এগুলো সবই আছে। তারপরে ছোটন, তারপরে হ্যাঁ, এই যে ছবিটা, হ্যাঁ ছবি ধরিস না উল্টো করে ধরিস? সোজা করে ধরো। তো এখানে এটা হচ্ছে কবে, এটা যখন সম্ভবত 1 কি 1.5 বছরের ছবি, যখন আমি 1 বা 1.5 বছরে নতুন নতুন হাঁটা শিখছি বা জিনিসপত্র ধরে দাঁড়ানো শিখছি, তখন এই ছবিটা তোলা ছিল। এই সময় আমরা ছিলাম মানিকগঞ্জ। তো সেই সময়কার ছবি এটা। আমার জন্মও মানিকগঞ্জে, আর ছোটনের জন্মও মানিকগঞ্জে। তো এটা তো গেল আমার পড়ার রুম আর ছোটনের পড়ার রুম। তো চলেন দেখে আসি এবার আমাদের মানে আমার শোয়ার রুম। তো শোয়ার রুমের প্রথমে বা বেডরুমের প্রথমেই দরজা দিয়ে, হ্যাঁ এই হচ্ছে ছোটনের আঁকা ছবি। এই একটা, এই একটা,
এই একটা হাত ছড়াও, হাত ছড়াও। তারপরে আছে আমাদের টি টেবিল, আমাদের সোফা, আবার সোফা, আমাদের র্যাকেট, তারপরে আমাদের আমাদের না, এটা পাওয়া জিনিস। হ্যাঁ, তারপরে এই পাশেও টি টেবিল, ছোটনের ঘোড়া। এই ঘোড়া ছোটন কোন জন্মদিনে পাইছিলে? প্রথম তুমি। হ্যাঁ, প্রথম জন্মদিনে বাবা নিয়ে আসছিল। তারপরে এখানে আছে আমাদের টিভি, আর এই রেইনবো। এখন কথা হচ্ছে ছোটনের ডেঙ্গু হয়েছিল এই মাঝখানে ডিসেম্বরের শুরুর দিকে। ও ডেঙ্গু হয়েছিল, তো খুবই খারাপ একটা অবস্থা ছিল, খুবই শঙ্কিত ছিলাম আমরা। যাই হোক, ঠিক হয়ে গেছে। ওই সময় বসে বসে ও এই জিনিসটা বানিয়েছিল। পরে এখানে আছে আমাদের গিটার, হারমোনিয়াম, ওয়ারড্রপ, তারপরে সোফা, আর এই হচ্ছে আমার খাট। তো খাটের থেকে সরাসরি টিভি দেখা যায়। আর এই যে জমিদার চার হাত পা চারদিকে দিয়ে টিভি দেখবে। তো এই রুমের বাইরের থেকে দেখলে কিছু বোঝা যাবে না, কিন্তু এই যে ওয়াশরুমটা আছে, এই ওয়াশরুমটা চলেন, একটা মজার জিনিস আছে এখানে। এখানে আমাদের সব হাবড়ি জাবড়ি রাখা। তারপরে এখানে ওয়াশিং মেশিন, এটা আমাদের টয়লেট, উপরে ভেন্টিলেশন। তারপরে যদি আসি, এই সব কিছুর বাইরেও আমাদের মেইন যে কাজ বাজ হয়, সব কাজ বা সারা দিন আমরা মূলত এই রুমটায়, আর এই রুমটায় বেশিক্ষণ থাকি। তো গাইজ, শেষ করছে আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। বাই বাই।